আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গুগল শিটে আরও একটি ইনভেন্টরি অ্যান্ড অ্যাকাউন্টেন্ট সফটওয়্যার নিয়ে আসলাম আপনাদের জন্য। তো এটা আসলে কারা ব্যবহার করতে পারবেন? যারা অনলাইনে বিজনেস করে থাকেন, তো তাদের জন্য বেসিক্যালি সফটওয়্যারটা। তো এটাতে আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট কত টাকা বিজনেসে আছে ইনভেস্টমেন্ট করতে পারবেন, এখান থেকে এক্সপেন্স দিতে পারবেন, বিভিন্ন খাত ওয়াইজ আপনাদের কত টাকা এক্সপেন্স হলো এটার একটা হিসাব রাখতে পারবেন। আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন, প্রোডাক্ট পারচেস করলে প্রোডাক্টের একটা স্টক অটোমেটিক জেনারেট হবে, আপনার প্রোডাক্টের স্টক থাকবে। প্রোডাক্টের স্টক থেকে আপনারা এখান থেকে অনলাইনে যে সেলগুলো হয়ে থাকে আপনাদের বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, আপনারা এখান থেকে কুরিয়ার নামগুলো সিলেক্ট করে আপনারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সেল করবেন। এটা অটোমেটিক স্টক থেকে মাইনাস হয়ে যাবে এবং কুরিয়ারের সাথে লেনদেনে যাবতীয় হিসাব কিতাব থাকবে। এবং আপনাদের যে ডেলিভারি স্ট্যাটাস যেগুলো আছে আর কি, সেই স্ট্যাটাস অনুযায়ী প্রোডাক্টগুলো অটোমেটিক কাউন্ট করবে। এবং কুরিয়ার সার্ভিসের যে হিসাবগুলো আপনাদের ক্যাশ অন ডেলিভারি কত টাকা পড়তেছে, সিডি চার্জ কত টাকা কেটে নিচ্ছে, কত টাকা থাকতেছে, টোটাল যা যা হিসাব দরকার আপনারা টোটাল পেয়ে যাবেন। এবং সেই সাথে লেজার পাবেন, যে লেজারের সাহায্যে আপনারা সাপ্লায়ারদের যাবতীয় হিসাব এবং আপনারা কুরিয়ার সার্ভিসের সাথে যাবতীয় লেনদেনের যত হিসাব আছে এগুলো সবই মেনটেন করতে পারবেন। তো এই সফটওয়্যারটি যাদের প্রয়োজন তারা স্ক্রিন দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা যারা অনলাইনে বিজনেস করেন, আপনাদের ব্যবসাকে একটা সুন্দর হিসাবের ভেতর নিয়ে আসতে চাচ্ছেন, তাদের জন্য এই সফটওয়্যারটি বেশ সুফল বয়ে আনবে। তো এই সফটওয়্যারটি আসলে ব্যবহার করবেন কিভাবে? তো এই পাশে পেয়ে যাবেন একটা মেনু বার। এই মেনু থেকে আপনাদেরকে প্রথমে যেতে হবে ইনভেস্টমেন্ট অপশনে, কারণ আপনি ব্যবসায় প্রথমে ইনভেস্ট করতেছেন। তো আপনার একাধিক পার্টনার থাকতে পারে, পার্টনার যারা আছে আপনি সেই ইনভেস্টমেন্ট আর উইথড্র যে শিটটি আছে এই শিটটির ডান সাইডে একদম এখানে দেখবেন যে নেমের একটা লিস্ট আছে। এখানে আপনি যে নেম দিবেন, অর্থাৎ কে কে আপনার পার্টনার আছে, পার্টনারদের বেসিক্যালি নাম, অথবা কার কাছ থেকে টাকা নিয়ে আপনি ব্যবসায় ইনভেস্ট করতেছেন ওনাদের নাম এখানে লিখতে পারেন। তো এখানে দেখবেন একটা চিহ্ন দেওয়া আছে, এখানে কালার করা আছে। এই যে কালার কোডটা, এই কালারের যে যে জায়গায় দেওয়া আছে এই সকল জায়গায় আপনারা পূর্ণ করতে পারবেন, লিখতে পারবেন, বাদ বাকি যা আছে সব অটোমেটিকলি আসবে। এবং এখানে দেখেন একটা আইকনও দেওয়া আছে, অর্থাৎ এই জায়গাটা আপনি এডিট করতে পারবেন। আর যে সকল জায়গায় ফর্মুলা ইউজ করা আছে সেই সকল জায়গায় যদি কোনো কিছু করতে চান তাহলে এরকম একটা নোটিফিকেশন আসবে, জাস্ট এখান থেকে ক্যান্সেল করে দিতে হবে, তাহলে বুঝবেন যে ওখানে ফর্মুলা ইউজ করা, তাতে ডাটাগুলো নষ্ট না হয়। তো এখানে আমি নামগুলো লিখে নিলাম, লেখার পরে এখন আমি ইনভেস্ট করবো বিজনেসে। ইনভেস্ট করার জন্য এখানে ডেট দিচ্ছি, ডাবল ক্লিক করলে ক্যালেন্ডার আসবে, এখান থেকে আমি ডেট দিলাম, সাপোজ 10 তারিখ দিলাম। 10 তারিখে নেম দিলাম ইনভেস্টমেন্ট অন, অর্থাৎ ইনভেস্টমেন্ট অন একজনের নাম। সাপোজ ইনার কাছ থেকে আমি ব্যবসায় ইনভেস্ট করতেছি 50,000 টাকা, ইনি ব্যবসায় 50,000 টাকা ইনভেস্ট করতেছে। তো কোনো উইথড্র করতেছে না এই দিনে, কোন মেথডে আপনি ইনভেস্ট করতেছেন এই যে মেথডটা, এই মেথডটা সিলেক্ট করতে হবে ক্যাশবুক থেকে, মানে এখান থেকে সিলেক্ট করবেন, বা মেথডটার লিস্টটা পাবেন হলো ক্যাশবুকে। তো আমি ক্যাশবুকে চলে যাই, ক্যাশবুকের ভিতরে এই যে মেথড আছে, ক্যাশবুকের ঠিক ডান সাইডে এই পাশে এই যে মেথড, এই মেথড হলো এখানে যে মেথডগুলো দিবেন, অর্থাৎ আপনি কোন মেথড থেকে ক্যাশটা ইন করতেছে, কোন মেথড থেকে ক্যাশটা আউট হচ্ছে, আপনার কোন মেথডে কত টাকা ব্যালেন্স আছে, এই ডাটাগুলো কিন্তু ডিটেল আকার এখানে পেয়ে যাবেন। এই জন্য যে লিস্ট ইউর মেথড, এখানে মেথডের নেমগুলো সুন্দরভাবে লিখে দিতে হবে। এখানে এগুলো লিখে দেওয়ার পরে এগুলো আপনার অটোমেটিকলি চলে যাবে ড্রপ ডাউনের ভিতরে। তো আমি ছিলাম ইনভেস্টমেন্টে, এখান থেকে ক্লিক করে আমি ইনভেস্টমেন্টে চলে যাই। ইনভেস্টমেন্টের এখান থেকে মেথড দিচ্ছে আমি, এটা ক্যাশ, সাপোজ ক্যাশ থেকে ইনভেস্ট করা হচ্ছে, কোনো রিমার্কস থাকলে রিমার্কস দেন, দিয়ে যে সেলে কাজ শেষ করবেন তার বাইরে এসে ফাঁকা জায়গায় একটা ক্লিক করি, যাতে এখান থেকে ডাটাটা শুরু যেতে পারে। তো যাওয়ার পরে এই যে বাটনটি আছে, বাটনের উপর একটা ক্লিক করব, ক্লিক করলে আপনার এই যে ডাটাটা কিন্তু নিচে এসে চলে আসবে অটোমেটিকলি। তাহলে দেখেন টোটাল ইনভেস্টমেন্ট দেখাচ্ছে 50,000, উইথড্র 1 টাকা হয়নি, ক্যাশ ইন হ্যান্ড আছে 50,000। এই যে 50,000 টাকা ব্যালেন্স যে ঢোকালেন আপনি, এখন কিন্তু টাকাটা আপনার ক্যাশে আছে। তো আমি আবার ডেট দিচ্ছি, সাপোজ 11 তারিখে এসে এখান থেকে ওই ব্যক্তি আপনার উইথড্র করে নিচ্ছে, অর্থাৎ ওনাকে আপনি 10,000 টাকা ব্যবসা থেকে আবার উইথড্র করে নিচ্ছে, কোন মেথডে? ক্যাশ থেকে, যেহেতু আপনার টাকা এখন আছে ক্যাশে। তো এখান থেকে রিমার্কস থাকলে রিমার্কস দেন, রিমার্কস দিয়ে এখানে সেভ বাটনে একটা ক্লিক করে দেন, সেভ বাটনে ক্লিক করলে ডাটাটা সেভ হয়ে যাবে। এখন দেখেন এখান থেকে এইভাবে সকল ইনভেস্টমেন্টের ডাটাগুলো ইনপুট করতে হবে। এখন আপনার ব্যালেন্স আছে 40,000 টাকা। তো এখন দেখেন এই পাশে এসে এইটা হলো লেজার, ইনভেস্টমেন্ট আর উইথড্র যারা করবে তাদের লেজার হলো এটা। এখান থেকে যার নাম সিলেক্ট করবেন তার ডিটেইলটা চলে আসবে, যেমন 10 তারিখে প্রথম 50,000 টাকা ইনভেস্ট হয়েছিল ক্যাশে, নিট ইনভেস্ট ছিল তখন 50,000। দেন 11 তারিখে এসে ওই ব্যক্তি, অর্থাৎ এখানে যার নাম সিলেক্ট করা আছে এই ব্যক্তি 10,000 টাকা উইথড্র করেছে, এখন নিট ইনভেস্ট আছে 40,000 টাকা। খুব সুন্দরভাবে কিন্তু এখানে লেজার আকারে চলে আসবে। এখানে যার নামই থাকুক না কেন, যারটা সিলেক্ট করবেন তার ডাটা চলে আসবে। যেমন ইনভেস্টমেন্ট 2 নো ডাটা ফাউন্ড, কোনো ডাটা পাইনি, কারণ কি ইনভেস্টমেন্ট 2 কোনো এন্ট্রি দিইনি আমরা। এবং এই পাশে টোটাল একটা রিটেল পাবেন, অর্থাৎ ইনভেস্টমেন্ট অন, ইনি টোটাল কত ইনভেস্ট করেছে, টোটাল কত উইথড্র করেছে, নিট ইনভেস্ট কত আছে বিজনেসে, এটা এখানে পেয়ে যাবেন। আর এখানে তো সামারি পাবেনই, টোটাল যতগুলো ইনভেস্ট আছে সব টোটাল এখানে পেয়ে যাবেন। এখানে টোটাল উইথড্র কত টাকা আছে এটা দেখবেন, এবং নিট ইনভেস্ট কত আছে এটা দেখবেন, ক্যাশ ইন হ্যান্ড কত টাকা আছে, এটা কিন্তু ক্যাশবুকে আপনার অটোমেটিকলি জেনারেট হবে, ক্যাশবুকের ভিতরে ডাটাগুলো চলে যাবে।
তো ব্যবসায় তো ইনভেস্ট করলাম, এখন আমার একটা ব্যালেন্স আছে। আমি যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে কিন্তু আপডেট হয়েছে, দেখেন এখন আপনার ক্যাশ ইন অ্যান্ড নিট ইনভেস্ট আছে হলো 40,000 টাকা, এবং দেখেন এখানে ক্যাশ ইন হ্যান্ড আছে 40,000 টাকা। আপনার ব্যবসায় এখন ইনভেস্ট আছে 40,000 এবং আপনার টোটাল ক্যাশও আছে 40,000। আপনি ক্যাশ বুকে যান, ক্যাশ বুকে কিন্তু ডাটাগুলো পেয়ে যাবেন। এখানে দেখেন আপনার 40,000 টাকা নিট ব্যালেন্স আছে, মান্থলি হিসাব আছে, এখান থেকে মেথড ওয়াইজ ক্যাশে আপনার ইন হয়েছে কত, আউট হয়েছে কত, ক্যাশে ব্যালেন্স আছে কত, এই ডিটেল ডাটাগুলো কিন্তু ক্যাশ বুকের ভিতরেও থেকে যাবে। তো এখন আমার টাকা হইলো, এখন আমি কি করবো, প্রোডাক্ট পারচেস করবো, প্রোডাক্ট পারচেস করে স্টক করবো, দেন আমি ওখান থেকে সেল করবো। পারচেসের জন্য আমি পারচেস শিটে চলে যাই, এখান থেকে পারচেস শিটে গেলে এখানে আপনি একটা ইনভয়েস পেয়ে যাবেন, পারচেস ইনভয়েস। তো ইনভয়েসের ডান পাশে এখানে দেখবেন যে সিলেক্ট সাপ্লায়ার, এখানে সাপ্লায়ারের নেম লিখতে হবে। সাপ্লায়ারের নেম লিখলে ওই সাপ্লায়ারের কাছ থেকে কি প্রোডাক্ট পারচেস করতেছেন সেগুলো ডিটেল চলে আসবে। আচ্ছা, এখন আপনি এই যে সাপ্লায়ারগুলো যে লিস্ট করবেন তাদের তো লেজারও থাকতে হবে। তো তার জন্য এখানে এই সাপ্লায়ারদের নেম পেয়ে যাবেন হলো লেজারের ভিতরে। এখান থেকে আমি নিচের থেকে আপনি সেটা জাম্প করতে পারেন লেজার, অথবা এখান থেকে এই যে লেজার যে পেজটি আছে লেজারের উপর ক্লিক করে জাস্ট লেজারের বাটনে ক্লিক করলে লেজার পেজে চলে আসবে। ঠিক আছে, এই লেজারে এসে সাপ্লায়ারদের লিস্ট করতে হবে। দেখেন এখানে রাইট ইউর সাপ্লায়ার ইনফরমেশন, এখান থেকে আপনার যতগুলো সাপ্লায়ার আছে যাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করবেন ওনাদের নামের লিস্টটা এখানে সুন্দরভাবে লিখে ফেলবেন। এখানে সাপ্লায়ারদের লিস্ট থাকবে, সাপ্লায়ারদের অ্যাড্রেস থাকবে, সাপ্লায়ারদের কন্ট্যাক্ট থাকবে। এখানে এই লিস্টগুলো করে ফেললে এটা অটোমেটিকলি আপনার পারচেস শিটের ভিতরে চলে যাবে। তো এই শিটটাই লেজারটাই শুধুমাত্র আপনাদের সাপ্লায়ারের হিসাব থাকবে এটা না, এখানে সাপ্লায়ারের টোটাল একটা সামারি থাকবে, সাপ্লায়ারদের নেমের সাথে সাথে কত টাকা পারচেস করেছেন ওনার কাছ থেকে, কত টাকা পে করেছেন, কত টাকা ডিউ আছে, ডিটেইল হিসাবটা থাকবে। উপরে একটা ড্যাশবোর্ডের মতো পাবেন, এখান থেকে এই ডাটাগুলো দেখতে পারবেন। এবং ডান সাইডে পেয়ে যাবেন হলো সাপ্লায়ারদের লেজার, এখান থেকে যে সাপ্লায়ার নাম সিলেক্ট করবেন ওনাদের যে লেজারটা যেটা হয় লেজার ওয়াইজ আপনি ডাটাগুলো পেয়ে যাবেন। এবং এখান থেকে আপনি কুরিয়ার সার্ভিসের, অর্থাৎ যে কুরিয়ারের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো বেসিক্যালি সেল হবে, অর্থাৎ সেল যে ডাটাবেস, সেল যে কাস্টমার আপনাদের মূলত মানে কাস্টমার তো আছেই, বাট আপনি লেনদেন তো করবেন কুরিয়ার সার্ভিসের সাথে। এই লেজার শিটটার মাধ্যমেই কিন্তু আপনি কুরিয়ারের লিস্টও করবেন। এখানে কুরিয়ারের লিস্ট এখানে লিস্ট করে দিবেন। এটা তো অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাই, আপনি চাইলে লিখতে পারেন। তো এটা করে ফেললেন, এটা করলে এটাতেও আপনি ডিটেল পাবেন এবং কুরিয়ার সার্ভিসের সাথে যে লেজারটা লেনদেন হবে এটাও এই ডান পাশে পেয়ে যাবেন। অর্থাৎ একটা শিটের ভিতর লেজারের ভিতরে আপনারা সাপ্লায়ারদের হিসাবও পেয়ে যাবেন এবং যে কুরিয়ার সার্ভিসের সাথে লেনদেনের যে হিসাবটা অর্থাৎ সেল রিপোর্টের যে হিসাবটা, সেল লেজার, এটাও পেয়ে যাবেন। তো আমি সাপ্লায়ারদের লিস্ট করে ফেললাম। এখান থেকে সাপ্লায়ার লিস্ট করার পরে এখন আমি প্রোডাক্ট পারচেস করবো। আমি পারচেস বাটনে ক্লিক করে এখান থেকে পারচেস শিটে চলে যাই। তো এখান থেকে ওই সাপ্লায়ার নেমটা সিলেক্ট করি, এখান থেকে সাপ্লায়ার নেম সিলেক্ট করার সাথে সাথে সাপ্লায়ার ডিটেলটা চলে আসলো। আসার পরে এখন কি করব, আমি সাপ্লায়ারের নেম সিলেক্ট করলাম, আমার এখন ক্যাশ আছে 40,000 টাকা, এখন আমি প্রোডাক্ট পারচেস করবো। তো প্রোডাক্টগুলো পাবো কোথায়, প্রোডাক্টগুলো কোথায় পাবেন, এই প্রোডাক্টগুলো তো প্রথমে একটা লিস্ট করতে হবে, কারণ আমরা কি প্রোডাক্টের একটা স্টক করবো, এই জন্য প্রোডাক্টের নেমগুলো ইউনিক রাখতে হবে। তো তার জন্য আমি চলে যাবো স্টক শিটে, এখান থেকে স্টক বাটনের উপর ক্লিক করলাম, স্টক শিটে চলে যাই। স্টকে এসে এখান থেকে প্রোডাক্টের নেম, প্রোডাক্টের পারচেস প্রাইস, সেল প্রাইস এটা লিস্ট করবেন। এটা আপনি যখন যে প্রাইসে পারচেস করবেন বা সেল করবেন সেই প্রাইসটার সাথে কাউন্ট হবে, বাট এখানে এই ভ্যালুটা দিয়ে রাখবেন। এই ভ্যালুটা দিলে কি হবে, এই ভ্যালুটা দিলে আপনাদের এখানে যে স্টক ভ্যালুটা আছে এটা এখান থেকে পাবেন, এস্টিমেটেড প্রফিটটা এখানে পাবেন। ঠিক আছে, তো এই কারণে এই পারচেস প্রাইস আর সেল প্রাইস এই রিপোর্টটা অর্থাৎ এই ডাটাটা পূর্ণ করবেন। বাট আপনি যখন যে রেটে পারচেস করবেন বা সেল করবেন সেই ডাটাগুলোই আসবে। যেমন এটা আমি এখান থেকে 200 দিলাম, এটা দিলাম হলো 400, এটা দিলাম হলো 800, এটা দিলাম হলো 1200, এবং এটার সেল প্রাইস দিলাম হলো 1500, এটা দিলাম হলো 1600, এটা দিলাম হলো 600, আর এটা হলো 400। ঠিক আছে, এই যে সেল প্রাইস পারচেস প্রাইস এখানে এন্ট্রি করলাম, এখানে প্রোডাক্টের নাম যেগুলো আছে এন্ট্রি করলাম। তো খেয়াল করবেন এখানে যে ঘরগুলোতে হলুদ করা আছে এবং যে ঘরগুলোতে এইভাবে চিহ্ন দেওয়া আছে এই ঘরগুলোই আপনারা এন্ট্রি করবেন। তো আমি এই লিস্টগুলো করলাম, এই লিস্টগুলো করলেই ডাটাগুলো কিন্তু অটোমেটিকলি ড্রপ ডাউনে চলে গিয়েছে। এখন আমি পারচেসে যাব, পারচেসে গিয়ে এখান থেকে ইনভয়েসে তো প্রথমে সাপ্লায়ার নেম লিখলাম। তো এইখানে যে ডাটাগুলো এটা আপনার প্রয়োজন হলে আপনি পূর্ণ করবেন, না করলে দরকার নাই, এভাবে থাকলো। তো এখান থেকে সিরিয়াল নাম্বারটা অটোমেটিকলি আসবে, এটা এন্ট্রি করার কোনো প্রয়োজন নাই। আইটেম ইনফো, আপনি আইটেমটা কোন প্রোডাক্ট, প্রোডাক্ট অন, এই প্রোডাক্ট অন দেখেন 0 কোয়ান্টিটি হ্যান্ড এবং আপনার অ্যাভারেজ পারচেস রেট, ওই যে প্রাইসটা আপনি দিয়েছিলেন স্টকের ভিতরে গিয়ে ওই প্রাইসটা এখানে শো করতেছে। তো প্রোডাক্ট অন আপনি 20 কোয়ান্টিটি পারচেস করতেছেন 200 টাকা রেটে, আপনি 200 দেন 4000 আসলো। আমি যদি 220 টাকা দিই তাহলে 4400 আসবে, অর্থাৎ যখন যে রেট দিবেন সেই রেটটাই ক্যালকুলেশন হবে। তো প্রোডাক্ট অনের জায়গায় প্রোডাক্ট 2 আর একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম। এই প্রোডাক্টটা হলো আপনি 40 কোয়ান্টিটি পারচেস করতেছেন, এটার প্রাইস হলো 400 টাকা করে। এই দুইটা মিলে আপনার টোটাল সাবটোটাল হলো 20,000 টাকা। এর থেকে যদি কোনো টাকা ডিসকাউন্ট পান আপনি দিতে পারেন, না পারলে 0 লেখেন। এখান থেকে যদি এই টাকার উপর কোনো ট্যাক্স আপনি দিয়ে থাকেন পারচেস করার সময় আপনি এখানে ট্যাক্স অ্যাড করতে পারেন, অর্থাৎ এখানে 2 দিলে 2% ট্যাক্স অ্যাড হবে, আর যদি না হয় এখানে 0 করে দেন। এখানে ইনভয়েস টোটাল আসলো 20,000 টাকা। যদি কোনো প্রিভিয়াস ব্যালেন্স থাকতো, অর্থাৎ এই সাপ্লায়ার যদি আপনার কাছে প্রিভিয়াস কোনো টাকা পেয়ে থাকতো তাহলে কিন্তু এখানে
এখানে ওই প্রিভিয়াস ব্যালেন্সটা শো করতো। তো এখান থেকে পেইড অ্যামাউন্ট এই 20,000 টাকার ভিতরে আপনি কয় টাকা সাপ্লায়ারকে আজকে পে করবেন। সাপোজ আপনি ওনাকে 10,000 টাকা পে করবেন, 10,000 টাকা সিলেক্ট করলাম, ডিউ অ্যামাউন্ট আসতেছে 10,000 টাকা। কোন মেথডটাকে পে করবেন, আপনার যেহেতু ক্যাশ আছে হলো ক্যাশে, তাহলে আমি ক্যাশ এখান থেকে সিলেক্ট করে দিলাম, মেথডটা ক্যাশ সিলেক্ট করে দিলাম। দিয়ে এখন কি করতে হবে, জাস্ট পারচেস বাটনে একটা ক্লিক করলে এই প্রোডাক্টগুলো আপনার অটোমেটিকলি পারচেস হয়ে যাবে এবং স্টকে ইন হয়ে যাবে। এই যে আমি পারচেস করলাম, ইনভয়েস নাম্বার চলে আসলো 2 এবং ডেটটা অটোমেটিকলি এখানে চেঞ্জ হবে, অর্থাৎ ডেট আজকের যে ডেটটা এটা দেখাবে। আপনি যদি ডেট চেঞ্জ করতে চান ডাবল ক্লিক করে ডেটটা চেঞ্জ করে ফেলতে পারেন। তো এখান থেকে আমি এটা দিলাম, এখন আমি স্টকে যাই, এখান থেকে স্টক শিটে চলে যাই। স্টকে দেখেন, স্টকে গিয়ে কি হচ্ছে, প্রোডাক্ট 1 আপনি পারচেস করেছেন 20টা, স্টকে আছে 20টা, 40টা পারচেস করেছেন প্রোডাক্ট 2, 40টাই আছে স্টকে। এবং এখানে আরও কিছু ডাটা আপনি পেয়ে যাবেন, এটা আপনি যখন ইউজ করবেন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন। তো এখান থেকে আপনি পারচেস অ্যামাউন্ট দেখেন, এত টাকা পারচেস অ্যামাউন্ট, তারপরে এখানে যে টাকা সেল করবেন সেল অ্যামাউন্টটা পাবেন, প্রোডাক্ট ওয়াইজ এক্সপেন্স, যেটা এই প্রোডাক্ট ওয়াইজ এক্সপেন্সটা কি, এই এক্সপেন্সটা হলো আপনি যে প্রোডাক্টের পারপাসে যে খরচগুলো করবেন সেই খরচের টোটাল হিসাব কিন্তু এখানে পেয়ে যাবেন। অর্থাৎ প্রোডাক্ট ওয়াইজ যে আপনি ফেসবুকে অ্যাড দিবেন, ইউটিউবে অ্যাড দিবেন, যে ওয়েবসাইট থাকবে আপনারা যে বুস্ট করবেন, এই যে অনলাইনে সেল করার জন্য যেগুলো করতে হয় এই পারপাসে যে খরচগুলো আছে এই ডাটাগুলো এখানে এসে জমা হবে। প্রোডাক্ট ওয়াইজ এক্সপেন্স হইলে তারপর এখানে যে প্রোডাক্ট আপনার স্টকে আছে স্টকের পারচেস প্রাইস দেখাবে, স্টকের সেল প্রাইস দেখাবে, এবং যে প্রোডাক্টটা স্টকে আছে ওটা যদি বিক্রি করেন তাহলে আপনার কয় টাকা প্রফিট হতে পারে এটাও আপনাকে এখানে দেখাবে, এবং কত কোয়ান্টিটি স্টকে আছে টোটাল এটাও দেখাবে এখানে। আর উপরে যে ড্যাশবোর্ডটা আছে এখানে যে হেডারটা আছে এখানে এই ডাটাগুলো এখানে সুন্দরভাবে দেখতে পারবেন। তো এখান থেকে প্রোডাক্ট পারচেস করলাম, আমি পারচেস শিটে আবার যাই। এই পারচেস যে করলেন এখন কি হবে, এখন আপনি যদি এই সাপ্লায়ারকে একটা পেমেন্ট দিতে চান পরবর্তীতে তাহলে কি করবেন। আমি যদি লেজারে যাই, লেজারে গিয়ে দেখেন সাপ্লায়ার 1 ওনার কাছ থেকে 20,000 টাকা কেনা হয়েছে, পেইড করেছেন 10,000, ডিউ আছে 10,000, ঠিক আছে। এখন আপনি এই সাপ্লায়ারকে একটা পেমেন্ট করতে চাচ্ছেন, তার জন্য কি করতে হবে, এই ইনভয়েসের ডান পাশে এখানে দেখবেন সাপ্লায়ার পেমেন্ট ফর্ম একটা আছে, সাপ্লায়ার পিবিএস অ্যাড ফর্ম। এই পিবিএস অ্যাড ফর্মটা কি, এই অ্যাড ফর্মের সাহায্যে আপনার কোনো সাপ্লায়ার ব্যবসাটা যদি পূর্ণ হয়ে থাকে, কোনো সাপ্লায়ার যদি আপনার কাছে প্রিভিয়াস কোনো ব্যালেন্স পেয়ে থাকে তাহলে সেই ব্যালেন্সটা অ্যাড করার জন্য এই ফর্মটা, এখানে ডাবল ক্লিক করে ডেট দিবেন, সাপ্লায়ার নেম লেখেন, সাপ্লায়ার 2 লিখলাম, এর দেখেন 0 টাকা ডিউ আছে। ইনার প্রিভিয়াস আপনার কাছে উনি আপনার কাছে 20,000 টাকাটা প্রিভিয়াস ব্যালেন্স আছে, যে অ্যামাউন্ট এটা পায়, এটা আপনি এন্ট্রি করতে যাচ্ছেন, কোন চালান নাম্বার কোন বিল নাম্বারে কোনো রিমার্কস থাকলে রিমার্কস দেন, দিয়ে জাস্ট প্রিভিয়াস বাটনটা ক্লিক করেন, এই সাপ্লায়ারের নামে কিন্তু অ্যামাউন্টটা যোগ হয়ে যাবে। দেখেন এখানে তাহলে টোটাল পারচেস দেখাচ্ছে হলো 40,000, এখান থেকে পেমেন্ট করেছেন হলো 10,000, আর পেমেন্ট কমপ্লিট হয়েছে 10,000, পেমেন্ট ডিউ রয়েছে 30,000। আমি যদি লেজারে যাই, লেজারে গিয়ে দেখেন সাপ্লায়ার 2 এন্ট্রি হয়ে গেছে 20,000 এবং 20,000 টাকা ডিউ আছে। এখন আপনি পেমেন্ট করতে যাচ্ছেন, পেমেন্টের জন্য এই উপরে ফর্মটা সাপ্লায়ার পেমেন্ট ফর্ম, এখানে এসে ডাবল ক্লিক করে ডেট দিবেন, এখানে সাপ্লায়ার নেম সিলেক্ট করেন, সাপ্লায়ার 1 সিলেক্ট করলাম, ওনার নামে দেখেন 10,000 টাকা ডিউ আছে। যদি সাপ্লায়ার 2 সিলেক্ট করেন তাহলে 20,000 টাকা ডিউ আছে। আমি সাপ্লায়ার 1কেই পে করতেছি হলো 5,000 টাকা আজকে ডেটে পে করতেছি, কোন মেথড থেকে, ক্যাশ থেকে পে করতেছি। এখান থেকে এগুলো পূর্ণ যদি করার প্রয়োজন হয় আপনি করে জাস্ট পেমেন্ট বাটনটা প্রেস করেন, এখান থেকে এই অ্যামাউন্টটা পেমেন্ট হয়ে যাবে। এখন কি হয়েছে, আমি যদি লেজারে যাই তাহলে সাপ্লায়ার 1 দেখেন এত টাকা পারচেস হয়েছে, এত টাকা পে হয়েছে, ডিউ আছে 5,000। আপনি যদি এটাকে লেজার আকারে দেখতে চান তাহলে এখান থেকে এসে সাপ্লায়ারের নেমটা সিলেক্ট করেন, দেখেন প্রথমে 1 নাম্বার একটা ইনভয়েসে এত টাকার বিল হয়েছিল 20,000 টাকার, এই ইনভয়েসের টোটাল ব্যালেন্স ছিল 10,000 টাকা। দেন আবার এই 12 তারিখে এসে একটা পেমেন্ট করেছেন, আপনি পেমেন্ট করেছেন ক্যাশ থেকে, এখান থেকে পেইড 5,000 টাকা, এখন ব্যালেন্স আছে হলো 5,000 টাকা। এইভাবে ডাটাগুলো সুন্দরভাবে কিন্তু আপডেট হতে থাকবে। তো এটা হলো সাপ্লায়ার হিসাব গেল। এখান থেকে যদি আপনি পুনরায় পারচেস করতে যান তাহলে যে সাপ্লায়ারের নেমটা আপনি অ্যাড করবেন, এখান থেকে সাপ্লায়ারের নেমটা যেটা অ্যাড করবেন, সাপোজ সাপ্লায়ার 2 যদি সিলেক্ট করি তাহলে এই ইনভয়েসও কিন্তু প্রিভিয়াস অ্যামাউন্ট অটোমেটিক চলে আসবে, ঠিক আছে, 20,000 দেখেন প্রিভিয়াস। আবার যদি সাপ্লায়ার 1 সিলেক্ট করি দেখেন এই সাপ্লায়ারের কি হয়েছে, এই সাপ্লায়ারের অ্যামাউন্ট আছে হলো 5,000 টাকা ডিউ আছে। এবং আপনি যদি এখন নতুন করে কোনো ইনভয়েস পূর্ণ করেন তাহলে এই যে অ্যামাউন্টটা প্রিভিয়াস যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটাও কিন্তু অটোমেটিক এর সাথে যোগ হয়ে বসবে, অর্থাৎ সুন্দরভাবে কিন্তু আপনি লেজারের হিসাবটাও রাখতে পারতেছেন। তো স্টকেও তো অটোমেটিকলি প্রোডাক্টগুলো ইন হয়ে গেছে। তো এইভাবে আসলে পারচেসগুলো করতে হবে। আর এখানে দেখেন আরো দুইটা বাটন আছে, এটা হলো প্রিন্ট, এটা হলো ক্লিয়ার। যদি আপনি ইনভয়েসে কিছু লিখে ফেলেন, যদি ক্লিয়ার করতে চান জাস্ট ক্লিয়ার বাটনটা প্রেস করলে ইনভয়েসটা ক্লিয়ার হবে। আর প্রিন্ট যে অপশনটি আছে, প্রিন্ট অপশনটা ক্লিক করেন তাহলে ইনভয়েসটা সিলেক্ট হবে। এখান থেকে কন্ট্রোল পি প্রেস করলে ইনভয়েসটা এখান থেকে কারেন্ট শিটকে করে দিবেন সিলেক্টেড সেল, এবং এটাকে ফিট টু পেজ করে পোর্টাল করে নিলে আপনার কিন্তু ইনভয়েস প্রিন্ট দেওয়ার মতো হয়ে যাবে। আপনি যদি ইনভয়েসটা প্রিন্ট করে রাখতে চান এইভাবে কিন্তু প্রিন্ট করে রাখতে পারেন। তো আমরা পারচেস করলাম, প্রোডাক্টগুলো অটোমেটিক স্টক নির্ধারণ হলো, লেজারে গেলাম, লেজারটা অটোমেটিক মেইনটেইন হলো সাপ্লায়ার হিসাবের সাথে। এখন আমরা প্রোডাক্টগুলো সেল করব। সেল করার জন্য এখান থেকে সেল বাটনটা ক্লিক করে সেল শিটে চলে যাব, এখান থেকে একটা সেলের শিট পেয়ে যাবেন।
তো এই সেল থেকে অটোমেটিকলি ডাটাগুলো এন্ট্রি করলে আপনাদের সেল কমপ্লিট হবে। কি কি ডাটা এন্ট্রি করতে হবে দেখেন, এখানে সিরিয়াল নাম্বার অটোমেটিক আসবে। সিরিয়াল নাম্বারের উপরে দেখেন কোনো চিহ্ন দেওয়া নাই, এই যে চিহ্নটা দেওয়া আছে এখানে এটা 3 মার্ক করা আছে এবং একটা পেনের চিহ্ন দেওয়া আছে, তার মানে এই ঘরগুলোতে আপনার লিখতে হবে। তো প্রথমে লিখতেছি কুরিয়ার নেম, যে কোন কুরিয়ার থেকে আমি এখন কি করব, সেল করব, ঠিক আছে, কোন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন ওই কুরিয়ারের নামটা সিলেক্ট করে দিবেন। তো কুরিয়ারের নামের লিস্টটা কিভাবে করবেন, লিস্টটা করবেন হলো ওই যে লেজারে গিয়ে এখান থেকে প্রথমে আছে সাপ্লায়ারদের হিসাব, সাপ্লায়ারদের হিসাবে ডান পাশে সাপ্লায়ার লেজার, তারপরে কুরিয়ার, এই কুরিয়ারের নেমের এখানে কুরিয়ারের লিস্ট করবেন। তো কুরিয়ারের লিস্টের ডান পাশেই পাবেন কুরিয়ারের লেজার, এই লেজার শিটের ভিতর সাপ্লায়ারদের হিসাবও আছে এবং যে কুরিয়ার সার্ভিস ওনাদের হিসাবও এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি সেলে চলে যাই, সেলে গিয়ে এখান থেকে কুরিয়ারের নেম সিলেক্ট করি, এখান থেকে কুরিয়ারের নাম দিলাম স্ট্রিট ফার্স্ট সিলেক্ট করার সাথে সাথে এখান থেকে কোন ডেটে, ঠিক আছে, এটা সিলেক্ট করলেন কোন ডেটে আপনি এটাকে সেল করতেছেন, এখান থেকে ডেট দিবেন, সিরিয়াল নাম্বারটা অটোমেটিক আসবে ডেট দেওয়ার সাথে সাথে। এখান থেকে ডেট দিচ্ছি 12 তারিখ দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখেন সিরিয়াল নাম্বার চলে আসছে 1 এবং মান্থ চলে আসছে অটোমেটিকলি জুন। এই দুইটা সেলে কিন্তু কিছু লিখবেন না, আর যদি কিছু লিখতেও যান তাহলে কি হবে, এখান থেকে এরকম একটা অপশন আসবে, আসলে এখান থেকে ক্যান্সেল করে দিবেন। তার মানে এখানে আমার ফর্মুলা ইউজ করা আছে যাতে নষ্ট নয়, এই জন্য মেসেজ দিবে, আপনি ক্যান্সেল করে দিবেন। তো এখান থেকে অর্ডার আইডি, আপনার এই প্রোডাক্টটা মানে এই কুরিয়ারের কাছে দিচ্ছেন কোন অর্ডার আইডি এসে, এটা আপনাদের যে ডাটাবেস থাকবে ডাটাবেস থেকে কপি করে এনে বসা দিতে পারেন অথবা আপনি ওখান থেকে লিখতে পারেন। তো এখান থেকে তারপরে কি হয়েছে, রিসিপ্ট নেম অর্থাৎ কার নামে মানে কাস্টমারের নেম, এখানে কাস্টমারের নেম লিখবেন, কাস্টমারের ফোন নাম্বার লিখবেন, দেন এখানে প্রোডাক্ট নেম। এখন আছে কোন প্রোডাক্টটা আপনি এখন সেল করতেছেন। তো প্রোডাক্ট সিলেক্ট করলাম প্রোডাক্ট ওয়ান সিলেক্ট করলাম, এখান থেকে প্রোডাক্ট কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি আপনি সেল করতেছেন, সাপোজ এটা হলো 2 কোয়ান্টিটি আপনি সেল করতেছেন, 2 কোয়ান্টিটি সেল করতেছেন, এটা রেট কত, এটা রেট হলো 400 টাকা করে। তো 400 টাকা আমি সিলেক্ট করলাম, এখান থেকে 400 টাকা সিলেক্ট করলাম, দেওয়ার পরে এখান থেকে অ্যামাউন্টটা দেখেন অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে চলে আসছে যে এই দুইটা প্রোডাক্টের ক্ষেত্রে রেট 400 টাকা করে 800 টাকা হয়। ডেলিভারি চার্জ কত, ডেলিভারি চার্জ হলো এটা ঢাকার ভিতরে আপনি 60 টাকা ডেলিভারি চার্জ অ্যাড করেন, তাহলে দেখেন সিওডি ক্যাশ অন ডেলিভারি কত আসতেছে 860 টাকা এবং সিডি চার্জ কত, এটা হলো 8 টাকা, এটা হলো আপনার কুরিয়ার কোম্পানিকে আপনার দিতে হবে অটোমেটিকলি, ঠিক আছে। এখান থেকে রিসিভ টোটাল, তাহলে কয় টাকা আপনি টোটাল রিসিভ করবেন, অর্থাৎ কুরিয়ার কোম্পানির কাছ থেকে আপনি কয় টাকা নিট পাবেন, অর্থাৎ নিট সেল কত টাকা হয়েছে এই অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে, অর্থাৎ আপনার টোটাল সেল করেছেন 800 টাকার, এখান থেকে ডেলিভারি চার্জ এটা তো আপনি পাবেন না, এটা কুরিয়ার সার্ভিস পাবে। দেন এই সার্ভিসের পরে আপনার এই কুরিয়ার সার্ভিসকে এত টাকা 1% টাকা দিয়ে দিতে হচ্ছে, দেওয়ার পরে আপনার যে অ্যামাউন্টটা থাকতেছে সেটা হলো নিট 792 টাকা। এটাই হলো আপনার রিসিভাল টোটাল, কুরিয়ার কোম্পানির কাছে আপনি এই টাকাটাই এখন পাবেন। তো এখন ডেলিভারি স্ট্যাটাস, এটা ডেলিভারি স্ট্যাটাস কি, এটা হলো আপনার পেন্ডিংয়ে রয়েছে, ঠিক আছে, আপনি এখন তো পেন্ডিং সিলেক্ট করে দেন, এখান থেকে পেন্ডিং দিলাম। তো ডিভিশন, এটা কোন ডিভিশনের, এটা সাপোজ এটা হলো ঢাকা ডিভিশনের ডিস্ট্রিক্ট নেম কি, এটা হলো ঢাকা, ধরেন এটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে থানা কোন থানা, এই থানা সিলেক্ট করেন, কোনো রিমার্কস থাকলে আপনি রিমার্কস দিতে পারেন, এখান থেকে দিতে পারেন। তো এটা যখন এভাবে পেন্ডিং স্ট্যাটাস থাকলো, পেন্ডিংয়ে থাকলো, আপনি এখান থেকে দেখতে পাবেন যে কয়টা অর্ডার হয়েছে টোটাল, কত টাকা কয়টা পেন্ডিং আছে, ঠিক আছে। অর্থাৎ প্রথমে তো আপনি এটা পাচ্ছেন, এখান থেকে হলো ডাটাগুলো এন্ট্রি করতে হবে, এটা হলো সেলসের সকল ডাটা এভাবে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে এখান থেকে পেমেন্ট রিসিভ, যে কুরিয়ার কোম্পানির কাছে কত টাকা রিসিভেবল আছে এটা কিন্তু এখানে দেখাবে, যে টোটাল রিসিভেবল অ্যামাউন্ট হলো 792 টাকা, ওই যে মাত্র যে এন্ট্রিটা করলাম এটার জন্য 792 টাকা আপনি কুরিয়ার কোম্পানির কাছে পান, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি রিসিভ কমপ্লিট, একটা করে রিসিভ কমপ্লিট হয়নি, আপনি যদি রিসিভটা কমপ্লিট করতে চান তাহলে কি করবেন, এখানে ডেট দিবেন, ডেট দেওয়ার পরে কুরিয়ার সার্ভিসের নাম লিখবেন, এখানে কয় টাকা রিসিভ করতেছেন, কোন মেথডে, কোন রিমার্কস দিয়ে রিসিভ বাটনে ক্লিক করে টাকাটা রিসিভ হয়ে যাবে কুরিয়ার কোম্পানির সাথে। এবং এই যে লেজারে গিয়ে কিন্তু আপনি এই যে কুরিয়ারের সাথে এই ইনাদের হিসাবে কিন্তু টাকাগুলো চলে আসবে, যেমন স্ট্রিট ফার্স্ট এখানে এত টাকা রিসিভ আপনি পাবেন, আপনার এত টাকা সম্পূর্ণ টাকায় ডিউ আছে। তো আমি সেলেই চলে যাই, সেলে গিয়ে এখন এইটা দেখেন অর্ডারটা আপনার পেন্ডিং আছে, এখন অর্ডারটা কি হয়েছে, ডেলিভারি হয়ে গেছে, আপনি ডেলিভারি করে দেন, ডেলিভারি করে দিলে এই প্রোডাক্টটা ডেলিভারি এবং সম্পূর্ণ রোটা ধরে গ্রিন হয়ে যাবে, যে আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা আপনার ডেলিভারি হয়ে গিয়েছে, ঠিক আছে। এটা যখন হয়ে গেল ফাইন, আপনার এটা ডেলিভারি কমপ্লিট হয়ে গেল। যদি বাই চান্স আপনার এই প্রোডাক্টটা, আমি আরেকটা সিলেক্ট করি, এখান থেকে স্ট্রিট ফার্স্টের সাথেই এখান থেকে ডেট দিচ্ছি হলো 12 জুন, এখান থেকে মাসটা অটোমেটিক চলে আসবে, এখান থেকে অর্ডার আইডি আমি সিলেক্ট করলাম, এখান থেকে রিসিপিয়েন্ট নেম দিলাম, এখান থেকে তার ফোন নাম্বার দিলাম, এখান থেকে প্রোডাক্ট নেম, এই প্রোডাক্টটা দিলাম হইলো প্রোডাক্ট 2, এটা আপনার 5 কোয়ান্টিটি আপনার সেল করতেছেন 600 টাকা রেটে,
সেল করতেছেন, টোটাল অ্যামাউন্ট আসতেছে হলো 3000 টাকা, ডেলিভারি চার্জ হলো এটার 120 টাকা, তাহলে টোটাল অ্যামাউন্ট আসতেছে 3120 টাকা। এখন আপনার কি হচ্ছে এখান থেকে সিডি চার্জ হলো 30 টাকা, এখানে রিসিভাল টোটাল এই টাকাটা আপনি রিসিভ করতে পান। তো এটা কি হয়েছে, এটাও আপনার পেন্ডিংয়ে আছে। সাপোজ আপনার এটা ক্যান্সেল হয়ে গেল, তো ক্যান্সেল করার জন্য এখান থেকে জাস্ট ক্যান্সেলে ক্লিক করলে এটা দেখবেন রেড হয়ে গেছে এবং এটা ক্যান্সেল সম্পূর্ণ হয়ে যাবে। এই ক্যান্সেল হইলে আমরা যেহেতু এইটার সাথে প্রোডাক্টের সিস্টেমটা করতেছি, অর্থাৎ একটা ছিল যদি সরাসরি ক্যান্সেলের সাথে আমি ক্যালকুলেশন করতাম তাহলে কি হতো, আমি স্টকটা মেনটেন করতে পারতাম না। এর জন্য যদি এটা ক্যান্সেল হয়ে যায় আপনার এটা সম্পূর্ণ রোটা ধরে রেড হয়ে যাচ্ছে। এখন আপনি এই প্রোডাক্টগুলো যেহেতু ক্যান্সেল হয়ে যাচ্ছে, আপনি এখন কি করবেন, প্রোডাক্ট টু যেমন আছে সেমনই থাকলো, জাস্ট কোয়ান্টিটিটা জিরো করে দিবেন। যেহেতু আমার এটা ক্যান্সেল হয়ে গেছে আমি এটা জিরো করে দিলাম, জিরো করলে আপনার অ্যামাউন্টগুলো সব জিরো হয়ে গেল, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার হিসাবে আর কোনো ঝামেলা থাকলো না, এটা ক্যান্সেল হয়ে গেল, এটা আপনার সম্পূর্ণ জিরো হয়ে গেল। ওকে, যদি আপনার এটা সাপোজ এটা পার্শিয়াল কোনো ডেলিভারি, অর্থাৎ আপনার এখান থেকে 5টা প্রোডাক্ট ছিল, এই 5টা প্রোডাক্টের ভিতরে যে কাস্টমার আপনার একটা পার্শিয়াল ডেলিভারি নিল, অর্থাৎ ওখান থেকে 2টা প্রোডাক্ট রাখলো, বাকিগুলো ফিরিয়ে দিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে পার্শিয়াল ডেলিভারি হিসাবে গণ্য হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে প্রোডাক্ট কোয়ান্টিটি যেটা আছে এই কোয়ান্টিটি, এটা সাপোজ 5টার ভিতরে উনি 3টা নিয়েছে, আপনি 3টা সিলেক্ট করে দিলেই হয়ে যাচ্ছে, বাদ বাকি আর কিছু করা লাগবে না, সব অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে যাবে। আচ্ছা, এটা কমপ্লিট। এখান থেকে আমরা করলাম, এটা কোন হিসেবে আপনি সিলেক্ট করতে পারেন, করলে এখানে হয়ে গেল। এখন কি হয়েছে, এখন আমি এই যে কুরিয়ার কোম্পানির কাছে দেখেন টোটাল রিসিভেবল অ্যামাউন্ট কিন্তু বেড়ে গিয়েছে 2574 টাকা। রিসিভ কমপ্লিট 1 টাকা হয়নি, রিসিভ পেন্ডিং আছে এত টাকা, ক্যাশ ইন হ্যান্ড আছে আপনার এত টাকা। এখন আপনি কুরিয়ার বিল রিসিভ করবেন, এখান থেকে কুরিয়ার কাছ থেকে বিলটা একটা রিসিভ করবেন। মনে করেন আপনার 1 মাস হয়ে গেল বা 15 দিন পরে বা 1 সপ্তাহ পরে আপনি অনেক টাকা জমা হয়ে গেল, ওখান থেকে একটা ক্যাশ আউট করবেন। তো এখান থেকে ডেট দিলাম, আমি ডেট দিয়ে এখান থেকে কুরিয়ার সার্ভিস রিসিট পার সিলেক্ট করলাম, দেখেন 2574 টাকা রিসিভিং পেন্ডিং, এত টাকা পেন্ডিং বাকি আছে। তো রিসিভ অ্যামাউন্ট কত, আপনি ওনার কাছ থেকে 1500 টাকা নিচ্ছেন, কোন মেথডে নিচ্ছেন, ক্যাশে নিচ্ছেন, এখানে রিমার্কস থাকলে রিমার্কস দেন, রিসিভ বাটন এটা ক্লিক করেন, এই পেমেন্টটা কিন্তু রিসিভ কমপ্লিট হয়ে যাবে, এটা কিন্তু অটোমেটিকলি আপনার এখানে রিসিভ হয়ে গেল। তো এই যে অ্যামাউন্টটা আপনার এখানে যে রিসিভ হয়ে গেল, এখানে দেখেন এই যে ডেট, কুরিয়ার সার্ভিসের নেম হলো এটা, রিসিভ অ্যামাউন্ট করেছেন এত টাকা, মেথড হলো ক্যাশে, আপনি কোনো রিমার্কস থাকলে রিমার্কস দিয়ে দেন। এই যে আপনার এখন দেখেন পুরো রিসিভিং অ্যামাউন্ট দেখাচ্ছে 2574 টাকা, রিসিভ কমপ্লিট হয়েছে 1500 টাকা, পেন্ডিং হয়েছে এত টাকা, ক্যাশ ইন হ্যান্ড আছে এত টাকা, এরকম কিন্তু লেজার থাকবে। তো আপনি যদি লেজারে যাই এবং যদি এই কুরিয়ারের নামে লেজার দেখতে চাই, তাহলে এখানে তো একটা শর্ট স্টেটমেন্ট আপনি দেখতে পাবেনই, আর ডান পাশে আপনি এখান থেকে যদি ওই কুরিয়ারের কোম্পানির নাম লেখেন, এখান থেকে ক্যাশ সিলেক্ট করলে ক্যাশের ডাটা দেখাবেন, নো ডাটা পাবেন, কোনো ডাটা পাই নাই। আর রিডক্স দেন, রিডক্সের কোনো ডাটা নাই। আমার কি আছে, স্ট্রিট পার্ট এন্ট্রি করেছি, স্ট্রিট পার্ট আছে, স্ট্রিট পার্ট সিলেক্ট করলাম। প্রথমে এত তারিখে একটা এই অর্ডার আইডিতে আপনি এটা ডেলিভারি করেছেন, তার ধরুন আপনার ব্যালেন্স হয়েছিল, রিসিভিং টোটাল হয়েছিল 792 টাকা, ব্যালেন্স ছিল এত টাকা। তো এই ডেটে এসে আপনি আবার রিসিভ করেছেন 1500 টাকা, আমি যেহেতু একই ডেটে রিসিভ করে ফেলেছি এই কারণে কিন্তু অ্যামাউন্টটা রিসিভের থেকে বেশি, এই কারণে মাইনাস দেখাচ্ছে, অর্থাৎ ব্যালেন্স এখন আছে 708 টাকা মাইনাস দেখাচ্ছে, অর্থাৎ বেশি টাকা রিসিভ করেছেন। তারপরে কি হয়েছে, আবার একটা প্রোডাক্ট পারচেস করা মানে সেল করেছেন 3 কোয়ান্টিটি, এই প্রোডাক্টটা রিটেল আকারে চলে আসলো, এখন ব্যালেন্স আছে কত, এখন ব্যালেন্স আছে 1074 টাকা। আপনি যখন পরবর্তীতে আবার যখন টাকা রিসিভ করবেন তাহলে কি হবে, এখান থেকে কিন্তু টাকাগুলো অটোমেটিকলি কমতে থাকবে, অর্থাৎ লেজারটা সুন্দরভাবে মেনটেন হবে এবং এখানে ডিটেল দেখাবে টোটাল রিসিভ কত, টোটাল আপনি কয় টাকা পাবেন আর কয় টাকা ডিউ রয়েছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু ওই কুরিয়ার কোম্পানির সাথে লেনদেনের যে লেজারটা এটা আপনার অটোমেটিকলি চলে আসবে। এখন আমরা এই যে সেল শিটে গিয়ে এখান থেকে আরও কিছু ডাটা দেখতে চাই, এখান থেকে কি কি ডাটা দেখবো বা কি কি ডাটা পাবো, এখানে তো আমি টোটাল অর্ডার কত, ডেলিভারি কয়টা আছে, পেন্ডিং কয়টা আছে, ক্যান্সেল কয়টা আছে, এখান থেকে দেখতে পাবেন। অর্থাৎ যতগুলো অনেক অর্ডার আছে আপনার এখানে, আপনি এখান থেকে যেগুলো করবেন এগুলো আপনি দেখতে পাবেন যে টোটাল 2টা অর্ডার, একটা ডেলিভারি হয়েছে, আর আপনার এখান থেকে স্ট্যাটাস নাই, স্ট্যাটাস হলো এই পার্শিয়াল ডেলিভারি হয়েছে একটা, ঠিক আছে। এই টোটাল 2টার মধ্যে একটা ডেলিভারি হয়েছে, একটা পার্শিয়াল ডেলিভারি হয়েছে। আপনি যদি এখান থেকে ক্যান্সেল হয়ে যেত, আপনার ক্যান্সেল কয়টা এখানে দেখাইতো, তো কত টাকা সেলস করছেন, ডেলিভারি চার্জ কত টাকা দিয়েছেন, সিওডি কত টাকা চার্জ কাটছে, রিসিভিং করেছেন কয় টাকা, এখান থেকে ক্যাশ আউট কমপ্লিট হয়েছে কত টাকা, ক্যাশ আউট রিমেনিং কত টাকা পারচেস করছেন, পে হয়েছে কত টাকা, সাপ্লাই কত টাকা পাবে, প্রফিট হয়েছে কত টাকা, এবং আপনি এখান থেকে নিট ইনভেস্ট আছে কত, ক্যাশ ইন হ্যান্ড আছে কত, এই ডাটাগুলো এখানে পাবেন। সেম শিটে অর্থাৎ সেল শিটেই একটু ডান পাশে, অর্থাৎ এখান থেকে পেমেন্ট রিসিভ, এই পেমেন্ট রিসিভের ফর্মের পাশেই এই পাশে এসে আপনি কিছু ডাটা পাবেন, যেটা হলো সেল রিপোর্ট। এখানে ডেট টু ডেট একটা সেল রিপোর্ট। এই সেল রিপোর্টে কী কী থাকবে দেখেন, এখান থেকে আপনি এখান থেকে ফরম্যাটটা চেঞ্জ করে দিই ডেটের, এখান থেকে ডেট, এটা হলো আমি এই ফরম্যাটে দেখতে যাচ্ছি, ওকে।
তো এখান থেকে আমি দুইটা ডেট দিব, দুইটা ডেট দিলে এই দুই ডেটের মাঝখানে যে ডাটাগুলো এই ডাটাগুলো চলে আসবে। সাপোজ আপনি একটা ডেটের সেল রিপোর্ট দেখতে যাচ্ছেন যে আজকের ডেটে আপনার কোন কোন প্রোডাক্ট সেল হয়েছে বা কোন কোন প্রোডাক্ট আপনি কার কাছে বিক্রি করেছেন, কি অবস্থায়, কোন কোন কুরিয়ার সার্ভিস, আপনি ডাটাগুলো এখান থেকে দেখতে পাবেন। দুইটা ডেট দিবেন, ডাবল ক্লিক করে ক্যালেন্ডার আসবে, দুইটা ডেট দিবেন, দুই ডেটের মাঝখানে ডাটাগুলো এখানে চলে আসবে। তো এখানে এই ডাটাগুলো আসলো, আসার পরে এইখানে আরেকটা আপনি ক্যালকুলেশন দেখতে পারবেন বা সামারি করতে পারবেন। এই সামারিটা কি কি দেখেন, এই যে আপনি 5টা কোয়ান্টিটি আপনি সেল করেছেন এই ডেটে, ঠিক আছে, অর্থাৎ এইখানে যে দুইটা ডেট দিবেন, এই যে ডেট 1 ডেট 2 অর্থাৎ ফ্রম ডেট টু ডেট, এই দুই ডেটের মাঝখানেই কিন্তু এই ডাটাটা দেখাবে। দেখেন এখানেও কিন্তু ওই সেম ডেটটা চলে আসে 12 জন থেকে 12 জন। আমি যদি এখান থেকে 12 থেকে 15 দিতাম, অর্থাৎ এই যে রিপোর্টটা এখানে যদি 12 থেকে 15 দিতাম তাহলে কিন্তু 15 পর্যন্ত চলে আসবে। যেহেতু 15 পর্যন্ত কোনো ডাটা নাই তাই এখানে আসতেছে না, বাট এখানে দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে ইন ডেট 15 জন, অর্থাৎ ওইখানে যে ডেট থাকবে এই ডেটের ডাটাগুলো এখানে আসবে। এখানে কি কি পাবেন দেখেন, এখানে প্রোডাক্টের নেম, কোন প্রোডাক্ট আপনি সেল করেছেন, কত কোয়ান্টিটি করে, এই ডেটে আপনি এই প্রোডাক্টটা বিক্রি করেছেন 2 কোয়ান্টিটি, এই প্রোডাক্টটা বিক্রি হয়েছেন 3 কোয়ান্টিটি, এই প্রোডাক্টটা সেল করেছেন টোটাল এত টাকা, এই প্রোডাক্টটা সেল করেছেন এত টাকা। তো এভারেজ সেল প্রাইস কত টাকা করে পড়ছে এই প্রোডাক্টটা দুইটা, এটা ভাগ করে এখানে দেখাচ্ছে রেজাল্ট, এবং এই প্রোডাক্টের এভারেজ সেল প্রাইস দেখাচ্ছে এত টাকা। বাই প্রোডাক্ট এক্সপেন্স অ্যামাউন্ট, কোন প্রোডাক্টের কয় টাকা এক্সপেন্স হয়েছে এই ডেটে, অর্থাৎ এই যে ডেটটা 12 থেকে 15 তারিখ বা 12 থেকে 12 তারিখই ধরেন, এই 12 থেকে 12 তারিখ একদিনে আপনার কত টাকা এক্সপেন্স হয়েছে অ্যাড পারপাস এই প্রোডাক্টটা, এইটা আপনি যদি বের করতে চান এটাও এখানে আসবে। এটা কিভাবে আসবে, এটার জন্য এখান থেকে চলে যেতে হবে এক্সপেন্সে। এই এক্সপেন্সে চলে গেলাম আমি, এক্সপেন্সের ভিতরে কি কি পাবেন দেখেন, এখান থেকে এক্সপেন্সের একটা ফর্ম পাবেন, এবং এইখানে ডান পাশে এক্সপেন্স ক্যাটাগরি আছে, এখানে এক্সপেন্সের ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিবেন, লিস্ট করে দিবেন। যেমন হতে পারে স্যালারি, রেন্ট, ইলেকট্রিসিটি বিল, ফেসবুক অ্যাড, প্যাকেজিং। সাপোজ আপনি ডেট দেন হলো এই ডেটেই দিলাম, এই ডেটে ক্যাটাগরি দিলাম হলো এফবি অ্যাড, এফবি অ্যাড দিলাম কোন প্রোডাক্টে, প্রোডাক্ট ওয়ানে আপনার 400 টাকা অ্যাড খরচ হয়েছে, কোন মেথড থেকে দিয়েছেন, ক্যাশ থেকে দিচ্ছেন, রিমার্কস থেকে রিমার্কস দিয়ে এখান থেকে সেভ করে দেন, এই ডাটাটা সেভ হয়ে গেল। দেন আবার কি হয়েছে, এখান থেকে 12 তারিখ, এখান থেকে 12 তারিখ দিলাম, 12 তারিখে এখান থেকে ক্যাটাগরি দিলাম হলো প্যাকেজিং, প্যাকেজিং করেছেন কোন প্রোডাক্টটা, প্রোডাক্ট টুতে আপনার 600 টাকা আপনার প্যাকেজিং কস্ট আসছে, এখান থেকে মেথড দিলাম ক্যাশ, এখান থেকে এটা সেভ করে দিলাম। এই যে ডাটাগুলো আমি সেভ করতেছি, এখান থেকে যাবতীয় যত আপনার এক্সপেন্স আছে, খরচ আছে, দেখেন আপনার কিন্তু ক্যাশ কিন্তু কমতেছে, ঠিক আছে, এখান থেকে আপনার যত খরচ হবে কিন্তু এই যে ক্যাশ ইন হ্যান্ড আছে এখন 25,500 টাকা। এইভাবে এক্সপেন্সগুলো সব এন্ট্রি করবে এবং কোন কোন খাতে আপনার কত টাকা ব্যয় হয়েছে এখানে কিন্তু সামারি আকারে এখানে দেখতে পাবেনই। আর এই পাশে আরও পাবেন, এই পাশে আপনি লেজার পাবেন, এটা হলো এক্সপেন্স ক্যাটাগরি ওয়াইজ লেজার, আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করবেন, ফেসবুক অ্যাড সিলেক্ট করবেন, ফেসবুক অ্যাড আপনার কবে কবে কোন কোন ডেটে কত টাকা ব্যয় হয়েছে সব ডিটেল চলে আসবে। এখানে ডেট টু ডেট আপনি ডাটা পাবেন, দুইটা ডেট দিবেন, দুই ডেটের মাঝখানে কত টাকা এই খাতে খরচ হয়েছে এটা দেখতে পারবেন। এখানে পাইবেন হলো এখানে হলো আপনার যে প্রোডাক্টের ডিটেলটা পাবেন, এখানে প্রোডাক্ট আমি সিলেক্ট করলাম, এই প্রোডাক্টের পিছনে আপনার কত টাকা ব্যয় হয়েছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কিন্তু ডেট ওয়াইজ এখানে রিপোর্টটা পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু প্রোডাক্টের রিপোর্টগুলো এখানে পেয়ে যাবেন, অর্থাৎ এখানে দুইটা ডেট দিলেও দুইটা ডেটের রিপোর্ট পাবেন। এখানে যে প্রোডাক্ট সিলেক্ট করবেন ওই প্রোডাক্ট পারপাসে আপনার কত টাকা খরচ হয়েছে এই ডিটেলগুলো আলাদা করে ইন্ডিভিজুয়ালি দেখতে পারবেন, এখানে যে প্রোডাক্ট সিলেক্ট করবেন তার সেটার রিপোর্ট। আচ্ছা, ছিলাম সেল শিটে, এইভাবে আসলে এক্সপেন্সগুলো এখান থেকে এন্ট্রি দিতে হবে। আমি যদি এখন সেলে চলে যাই আবার পুনরায়, এই সেলে গিয়ে ডান পাশে এই যে জায়গাটা এখানে দেখেন এখন কি হচ্ছে, এখন আপনার এই যে রিপোর্টটা দেখেন, এই প্রোডাক্ট ওয়ানের পিছনে আপনার 400 টাকা খরচ হয়েছে, ঠিক আছে, এবং প্রোডাক্ট টুর পিছনে আপনার খরচ হয়েছে 600 টাকা। তাহলে পার প্রোডাক্ট এক্সপেন্স হয়েছে এই প্রোডাক্টের পিছনে খরচ হয়েছে হলো 200 টাকা করে, অর্থাৎ প্রতিটা যেহেতু দুইটা এই জন্য 200 করে, আর এটার পিছনে 600 টাকা খরচ হয়েছে, এটা হলো 3টা প্রোডাক্ট, এটাও 200 টাকা করে খরচ করেছে। তাহলে পার্সেস রেট কত, পার্সেস রেট হলো আপনার 200 টাকা করে পড়ছে পার্সেস রেট। ওই যে পার্সেস প্রাইস যেটা আপনার লেজারে দেওয়া আছে বা যে রেটে পার্সেস করেছেন ওই পার্সেস প্রাইসটা এখানে নিয়ে আসবে অটোমেটিক, এটা হলো আপনার পার্সেস রেট, এবং এটার পার্সেস রেট হলো 400 টাকা। পার্সেস অ্যামাউন্ট কত, টোটাল হলো এই দুইটা পার্সেস করতে আপনার খরচ হয়েছে 400 টাকা, এর 3টা পার্সেস করতে খরচ হয়েছিল 1200 টাকা। তাহলে আপনার প্রফিট দেখেন, এই প্রফিটটা মাইনাস আছে, অর্থাৎ আপনার এই যে খরচটা করেছেন এই খরচটা করে আপনি যে টাকা সেল করেছেন এই টাকা সেল করাতে আপনার এই প্রোডাক্ট ওয়াইজ প্রফিটটা দেখেন মাইনাস, অর্থাৎ এই প্রোডাক্টে আপনার 8 টাকা লস হয়েছে, এই প্রোডাক্ট 3টা বিক্রি করে আপনার 18 টাকা লস হয়েছে। আমি যদি এখান থেকে এক্সপেন্সটা আমার যদি কম হতো, অর্থাৎ এই ব্যয়গুলো যদি কম হতো, অর্থাৎ এইটাই আমার 100 টাকা ব্যয় হয়েছে, এটাই আমার 50 টাকা ব্যয় হয়েছে, ঠিক আছে, এই ব্যয়টা যদি হইতো তাহলে কি হতো, তাহলে আমি যদি সেলে যেতাম তাহলে দেখেন এই ডেটে আমার এই যে প্রোডাক্ট ওয়াইজ আমার প্রফিট হয়েছে কত, এই প্রোডাক্ট আমার 292 টাকা প্রফিট করেছি এই দুটো বিক্রি করে, আর এইটাই বিক্রি করেছি হলো 532 টাকা। অর্থাৎ এই রিপোর্টটাতে আপনারা আপনার প্রোডাক্টের কস্ট এবং প্রফিট সামারিটা সুন্দরভাবে বের করতে পারবেন ইন্ডিভিজুয়ালি দুইটা ডেটের মাঝখানে। এখানে আমি কি করেছি, এখানে আমি একটা ডেট দিচ্ছি, তাই না, অর্থাৎ এখান থেকে আপনি একটা ডেট দিচ্ছেন 12 থেকে ধরেন 12 তারিখ,
আপনি এখানে যদি সাপোজ এক সপ্তাহ দেখতে চান যে এক সপ্তাহ আপনার অ্যাড চলেছে একটা প্রোডাক্টের পিছনে, ওই প্রোডাক্টগুলো এক সপ্তাহে আপনি কত করে কত কোয়ান্টিটিগুলো বিক্রি করেছেন, কত টাকা খরচ করেছেন টোটাল, আর কত টাকা আপনার আছে, ঠিক আছে, বা কত টাকা প্রফিট হয়েছে, এই ডাটাগুলো যদি দেখতে চান এখান থেকে সুন্দরভাবে আপনি ইন্ডিভিজুয়ালি আলাদা করে বের করে দেখতে পারবেন। এবং এটা তো দেখলেন, এটা দেখার পরে আপনি এখান থেকে আরও ডাটা পাবেন, এখান থেকে ডেলিভারি স্ট্যাটাস রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন, এখানে ডিভিশন ওয়াইজ সেল রিপোর্ট দেখতে পারবেন যে কোন কোন ডিভিশনে কত টাকা সেল হয়েছে, কত কোয়ান্টিটি সেল হয়েছে দেখতে পারবেন। এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ সেল রিপোর্ট দেখতে পারবেন, অর্থাৎ কোন কোন ডিস্ট্রিক্টের আন্ডারে কত টাকা সেল হয়েছে দেখতে পারবেন। এখানে আপনি থানা ওয়াইজ সেল রিপোর্টটাও দেখতে পারবেন, অর্থাৎ এখান থেকে যা যা আছে সব কিছুই আপনি সুন্দরভাবে ডাটাগুলো বের করে দেখতে পারবেন। আচ্ছা, এটা দেখলাম। এখন আমি চলে যাব হলো এক্সপেন্স তো দেখালামই, এক্সপেন্স কীভাবে করবেন এটা দেখালাম। তো আমরা পারচেস করলাম, ইনভেস্ট করলাম, এক্সপেন্স দেখালাম, সেল করলাম। এখন আমরা ক্যাশ রিপোর্টটা দেখব। তো ক্যাশ রিপোর্ট দেখার জন্য আমি ক্যাশ বুকে চলে যাব। ক্যাশ বুকের এখানে সিলেক্ট করলে আপনি প্রথমে পাবেন হলো ডে বুক। এই ডে বুকে হলো প্রত্যেকটা ডেট ওয়াইজ রিপোর্ট পাবেন। এখানে সর্বপ্রথম আজকের ডেটের যে ডাটাগুলো এন্ট্রি হয়েছে ডাটাগুলো দেখতে পারবেন। অর্থাৎ 12 জুন দেখেন আপনি ইনভেস্ট 1 টাকাও করেননি, সেল করেছেন এত টাকা, মানে সেল রিসিভ করেছেন, সেলের থেকে আপনি টাকা রিসিভ করেছেন কয় টাকা, ওই টাকাটা দেখাচ্ছে এখানে। সাপ্লায়ারকে পেমেন্ট করেছেন কত টাকা দেখাচ্ছে, আবার এক্সপেন্স কত টাকা, ডে ব্যালেন্স কত টাকা, আর টোটাল ব্যালেন্স কত টাকা। এখানে টোটাল ব্যালেন্স আছে আপনার এখন 26,350 টাকা। আর এখানে প্রত্যেকটা ডেট ইন্ডিভিজুয়ালি দেখাবে। আপনি মাউস স্ক্রল করলে নিচে আসবেন, নিচে এসে এখান থেকে ডেট ওয়াইজ আপনি দেখতে পারবেন। যেমন আমি এখান থেকে জুন মাসে এন্ট্রি করেছি হলো প্রথমে মেবি 10 তারিখ। হ্যাঁ জি, এই যে 10 তারিখে আমরা প্রথমে ইনভেস্ট করেছিলাম 50,000 টাকা। ওই দিন আপনার নিট ব্যালেন্সটা ছিল 50,000 টাকা। তারপরে 11 তারিখ 12 তারিখে এসে আমি টাকা রিসিভ করেছি হলো 1500 টাকা, এবং আপনি 15,000 টাকা পেমেন্ট করেছেন, 150 টাকা এক্সপেন্স করেছেন, এবং এখান থেকে মানে বিভিন্ন খাত ওয়াইজ আপনি এক্সপেন্স করেছেন 150 টাকা। ডে ব্যালেন্স ছিল ওই দিন এত টাকা, 13,650 টাকা হলো ডে ব্যালেন্স, এবং আপনার টোটাল ব্যালেন্স হলো 26,350 টাকা এই ডেটে এসে। এইভাবে কিন্তু ডেট ওয়াইজ আপনি এখানে রিপোর্টগুলো পেয়ে যাবেন। এগুলো কিন্তু সব অটোমেটিকলি আসবে, কোনো কিছু আপনার করা লাগবে না। মান্থ বুক, এই মান্থ বুকটা কি হয়েছে, এখান থেকে আপনি মান্থ ওয়াইজ রিপোর্ট পাবেন। এখান থেকে যেমন জুন 2024 টোটাল আপনার জুন মাসে এত টাকা ইনভেস্ট হয়েছে, এত টাকা সেল থেকে পেয়েছেন, উইথড্র করা হয়েছে 10,000 টাকা, সাপ্লায়ারকে পেমেন্ট করা হয়েছে 15,000 টাকা, এভাবে রিপোর্ট পাবেন। এবং আপনার টোটাল নিট ব্যালেন্স আছে হলো 26,350 টাকা। এবং আপনার এইখানে এসে মেথড ওয়াইজ যে রেজাল্টটা এটা পাবেন যে ক্যাশে আপনার সব টাকা ক্যাশে ইন হয়েছিল 51,500 টাকা টোটাল ইন হয়েছে ক্যাশে, টোটাল ক্যাশ থেকে আউট হয়েছে 15,150 টাকা, এবং ক্যাশ থেকে ব্যালেন্স আছে 36,350 টাকা। এই ডাটাগুলো এখানে সুন্দরভাবে পেয়ে যাবেন ক্যাশ বুক। তো তারপরে আসি রিপোর্টে। এখান থেকে রিপোর্ট বাটনে ক্লিক করে যখন রিপোর্ট শিটে যাবেন, এখান থেকে ডেট টু ডেট আপনারা যাবতীয় রিপোর্টগুলো পাবেন। প্রথমে পাবেন কি সেল রিপোর্ট। এখানে দুইটা ডেট দিবেন, আপনি দিচ্ছি 12 তারিখ থেকে 12 তারিখ। এই 12 তারিখের ভিতরে আপনার সেল যে রিপোর্টগুলো, সেল রিপোর্টগুলো এখানে প্রথমে আসবে, এখান থেকে অটোমেটিকলি ক্যালকুলেটে চলে আসবে। এখান থেকে যদি আমি 12 তারিখের ডাটা দিই, বা 4 তারিখ থেকে আমি দিচ্ছি হলো ধরেন 12 তারিখে, এই 4 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আপনার যে পারচেস রিপোর্টটা এখান থেকে অটোমেটিকলি চলে আসবে। দেন আপনার এখান থেকে এক্সপেন্স রিপোর্ট যদি দেখতে চান, এখান থেকে আলাদা ইন্ডিভিজুয়াল ডেট টু ডেট এক্সপেন্স রিপোর্টটা দেখতে পারবেন। এবং এখানে ইনভেস্টমেন্ট রিপোর্ট যদি দেখতে চান, দুইটা ডেট দিচ্ছেন, দুইটা ডেটের মাঝখানে কত টাকা ইনভেস্ট হয়েছে ডাটাগুলো দেখতে পাবেন। তো এখানে আপনার যে যে রিপোর্ট পাওয়া দরকার দুইটা ডেটের মাঝখানে আপনি সকল ডাটা কিন্তু পেয়ে যাবেন। এই যে 12 তারিখে যে রিপোর্টটা এটা কিন্তু এখানে চলে আসছে, এখান থেকে দেখেন এই যে অটোমেটিকলি, অর্থাৎ যে আপনি ডেট সিলেক্ট করবেন ওই ডেটের ডাটাগুলো আপনার সব এখান থেকে একটা রিপোর্ট আকারে পেয়ে যাবেন। তো চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে কিন্তু এখন সকল ডাটা আপডেট হয়েছে। দেখেন এটা হলো একটা সামারি, এখান থেকে আজকের যে ডাটাগুলো, এই যে লিস্টটা আছে এই লিস্টের ডাটাগুলো এখানে গ্রাফ আকারে দেখতে পারবেন। এবং এখানে পাবেন হলো টোটাল ডাটাটা, এই ডাটাগুলো টোটাল ডাটাটা এখানে লেখা আছে, এই ডাটাগুলো আপনি এখানে দেখতে পারবেন। এবং এখানে আপনি কত পার্সেন্ট টোটাল ডেলিভারি হয়েছে, কতটা পার্সেল ডেলিভারি হয়েছে, কত পার্সেন্ট ক্যান্সেল হয়েছে, এখানে আলাদা করে পার্সেন্টেজ দেখতে পারবেন। সাপ্লাই আপনার কাছে কত টাকা পাবে, এবং কাস্টমারের ডিউ মানে আপনি কুরিয়ার সার্ভিস থেকে কত টাকা পাবেন, এটা একটা গ্রাফ আকারে এখানে পাবেন। আর এখানে আপনি কি কি পাবেন দেখেন, টুডে পারচেস, আজকে কত টাকা পারচেস হয়েছে, আজকে কয় টাকা পেমেন্ট করেছেন, কয় টাকা সেল করেছেন, কয় টাকা রিসিভ হয়েছে, কয় টাকা এক্সপেন্স হয়েছে, কয় টাকা প্রফিট হয়েছে, ক্যাশ ইন হ্যান্ড আছে কত টাকা, এই ডাটাগুলো এখান থেকে পেয়ে যাবেন আজকের ডেটের। আর নিচের লাইনে পাবেন হলো টুডে, মানে টোটাল পারচেস কত, পেমেন্ট কত, সেল কত, রিসিভ কত, এক্সপেন্স কত, আপনি টোটাল প্রফিট কত, আর নিট প্রফিট কত। নিট প্রফিটটা কিভাবে আসবে দেখেন, নিট প্রফিটটা হলো আপনি প্রোডাক্ট সেল করে যে টাকা প্রফিট করেছেন, এই প্রফিট থেকে আপনার অন্য খাত ওয়াইজ যে খরচগুলো আছে এই খরচগুলো বাদ দিলে যে টাকাটা থাকবে এটাই হলো আপনার ব্যবসার মূল প্রফিট। ঠিক আছে, এটা হলো নিট প্রফিট। এই নিট প্রফিটটা এখান থেকে এটার থেকে এটা মাইনাস করে যে রেজাল্টটা সেটা এখানে পেয়ে যাবেন। তো এখানে আর কি পাবেন, এখানে সাপ্লাই আপনার কাছে কয় টাকা পাবে এই টাকাটা পাচ্ছেন এখানে কাস্টমারের থেকে, অর্থাৎ কুরিয়ার সার্ভিস থেকে আপনি কয় টাকা আরো পাবেন এই টাকাটা এখানে দেখাচ্ছে। টোটাল ইনভেস্ট কত টাকা ব্যবসায় আছে এটা আপনাকে দেখাচ্ছে।
টোটাল উইথড্র কত টাকা করা হয়েছে, নিট ইনভেস্ট কত টাকা আছে, অর্থাৎ ব্যবসায় কত টাকা নিট ইনভেস্ট আছে, যে প্রোডাক্টটা আপনার স্টকে রয়ে গেছে, অর্থাৎ আমি তো কিছু সেল করেছি, এখান থেকে আমি যদি স্টকে যাই তাহলে দেখেন এই প্রোডাক্টটা এত কোয়ান্টিটি পারচেস করছিলেন, 40 কোয়ান্টিটি পারচেস করছিলেন, এটা সেল করা হয়েছে এত, এটা সেল করেছে এত, এখন আপনার স্টকে আছে এটা আছে 18টা, এটা আছে 37টা, এখান থেকেও কিন্তু আপনি প্রোডাক্ট সিলেক্ট করে দেখতে পারবেন, প্রোডাক্ট টু দেন এইভাবে দেখতে পারবেন। তো এই যে ডাটাগুলো আপনি এখান থেকে পাচ্ছেন, এই ডাটাগুলোর যে রেজাল্টটা এখান থেকে ড্যাশবোর্ডে কিন্তু এটা দেখাচ্ছে স্টক ভ্যালু, এই প্রোডাক্টগুলো আপনার রয়ে গেছে, এটা স্টক ভ্যালু হতো। বিজনেস স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা কি, এই স্ট্যাটাসটা হলো আপনার বিজনেসের সামগ্রিক অবস্থাটা এখানে জানতে পারবেন। এটা কিভাবে আইছে দেখেন, এটা হলো আপনি কাস্টমারের থেকে বা কুরিয়ার সার্ভিস থেকে কয় টাকা পাবেন, আপনার স্টকের ভ্যালু আছে কত, এই প্রাইসটা আর এই প্রাইসটা, এবং হলো আপনার ক্যাশ ইন হ্যান্ড, আপনার কত টাকা ব্যালেন্স ক্যাশ আছে, এই যে ক্যাশ ইন হ্যান্ড, এই তিনটার যোগফল থেকে আপনার সাপ্লায়ারকে কয় টাকা দিয়ে দিতে হবে, সাপ্লায়ার টাকাটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আপনার সাপ্লায়ারকে দেওয়ার পরে আপনার ব্যবসায় ইনভেস্ট আছে কত টাকা, ইনভেস্টের টাকাটা বাদ দেওয়া হয়েছে, ইনভেস্টের টাকা এবং সাপ্লায়ার কয় টাকা পাবে, এই টাকা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে এটাই আপনার বিজনেস স্ট্যাটাস। দেখেন বিজনেস স্ট্যাটাসটা ব্র্যাকেটের ভিতর, তার মানে আপনার বর্তমান ব্যবসার সামগ্রিক যে ব্যবসা, এই ব্যবসায় 15,376 টাকা এখনো লসে আছে, যেহেতু আপনার ইনভেস্ট বেশি আছে, আপনি কোনো সেল সম্পূর্ণ করেনি, যেহেতু আমি এক ডেটে ডাটা ইনপুট করছি, এই জন্য ডাটাগুলো কম দেখাচ্ছে। এটা আপনি দেখে আপনার বিজনেসের স্ট্যাটাসটাও জানতে পারবেন। তো এটা হলো সিস্টেম, এখান থেকে আপনার ব্যবসার সামগ্রিক যা যা দরকার সবকিছুই কিন্তু সুন্দরভাবে রিপোর্ট আকারে গ্রাফ আকারে দেখতে পারবেন। তো এইভাবে সফটওয়্যারটি ইউজ করতে হবে। তো এটা যদি কারো ভালো লেগে থাকে, আপনার যদি প্রয়োজনে আসে বলে মনে করে থাকেন, তাহলে এটা আমার কাছ থেকে পারচেস করতে পারেন। তো স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আর এই যে ডাটাগুলো এন্ট্রি করছেন, ডাটাগুলো কিন্তু রিমুভ করাও খুব সহজ। এখান থেকে যে প্রোডাক্টগুলো পারচেস করছেন, এই পারচেসের ডাটাগুলো গেছে হলো পারচেস ডাটাবেজ, এখান থেকে পারচেস ডাটাবেজে গিয়ে এই ডাটাগুলো জাস্ট ইনভয়েস নাম্বার ধরে এখান থেকে যখন আমি সিলেক্ট করে ডিলিট করে দিব, তাহলে এই ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এটা ডিলিট করে দিলাম। এই প্রোডাক্টগুলো বা এই যে ইনভেস্টের যে ডাটাগুলো, এই ডাটাগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। পারচেসের যে রিপোর্টে পারচেস করলে পারচেস ডাটা বেজে যাবে, এখান থেকে ডিলিট করে দিব। যেটা আপনি ইনভেস্ট করেছেন, ইনভেস্টেড ডাটাগুলো ইনভেস্ট ডাটাবেজ, এটা হলো ইনভেস্ট ডাটাবেজ, এই ডাটাবেজের জাস্ট এতটুকু জায়গা থেকে ডিলিট করে দিলে আপনার ইনভেস্টেড ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। দেন আমি কি করব, এখান থেকে আমি যে খরচ করেছিলাম, এক্সপেন্স ডাটা দেখাচ্ছিলাম, এক্সপেন্স শিটে এসে এক্সপেন্স ডাটাবেজ থেকে ডাটাগুলো ডিলিট করা যাবে, ডিলিট করলে ডাটাগুলো ডিলিট হবে। আর একটা জায়গা সেটা হলো সেলস, এখান থেকে সেলসের জায়গাটা, সেলসের জায়গার এখান থেকে সিরিয়াল নাম্বার যেহেতু ফর্মুলা ইউজ করা, এখানে কোনো কিছু করবেন না। এখান থেকে শিট ফার্স্ট এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। এখান থেকে আমি অর্ডার আইডি, রিসিপ্ট নেম, যেখানে যেখানে এই চিহ্নগুলো দেওয়া আছে ডাটাগুলো ডিলিট করে দিলাম, এইটা ডিলিট করে দিলাম, প্রোডাক্টের নেম ডিলিট করে দিলাম। এই ডাটাগুলো এইভাবে এখান থেকে ডাটাবেজ আকারে ডিলিট করতে হবে। অর্থাৎ এগুলো ডিলিট করলেই ডাটাগুলো যদি ভুল এন্ট্রি হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা এইভাবে ডাটাগুলো রিমুভ করতে পারবেন। তো এখান থেকে আমি এই যে ডাটাগুলো এটাও ডিলিট করে দিলাম, ডিলিট করলে সব কিছু অটোমেটিকলি ডিলিট হয়ে গেল। দেখেন, আর যেটা আপনি কি করছেন, যেটা হলো আপনি রিসিভ করছেন কুরিয়ার সার্ভিসের কাছে, যে পেমেন্ট রিসিপ্ট, এই যে ডাটাটা, এই ডাটাবেস থেকে এই ডাটাটা ডিলিট করে দিলে এই ডাটাটাও ডিলিট হয়ে যাবে। তাহলে আপনার এটা আবার নতুন হয়ে গেল, আপনি এখন নতুন করে আবার শুরু করতে পারবেন। তো এইভাবে আসলে খুব সহজে আপনি ডাটা ক্লিনও করতে পারবেন, এডিট করতে পারবেন। তো এইভাবে আসলে সফটওয়্যারটি ইউজ করতে হবে। তো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।